নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের দেখাবো একদম অথেন্টিক একটা বাঙালি রেসিপি। দুপুরের গরম ভাতে অথবা রাতের রুটির সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি 200 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। এবার এই ডালটাকে 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরকমভাবে ডালটা ভিজিয়ে রাখলে রান্নার সময় সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি। দুটো ছোট পেঁয়াজ আর একটা টমেটোকেও এখানে পাতলা করে কেটে রেখেছি। 4-5টা কাঁচা লঙ্কাকেও একইভাবে চপড করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে ভিজিয়ে রাখা মুসুরির ডালটা নিয়ে নিচ্ছি। এক এক করে এর মধ্যে কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। এই রান্নাটাতে মাখাটাই আসল, তাই যতটা ভালোভাবে এটা মাখা হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। 1-2 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে নিয়ে লো আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। মাঝখানে আমি কয়েকবার নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। এবার একটা প্যানে 2-3 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে ফোড়নটা ডালে দিয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতন ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য গরম মশলা মিশিয়ে নিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। গরম ভাত অথবা রুটির সাথে এটা খেয়ে কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।